নিজের জীবনে বিবেক রূপী ক্যামেরা দিয়ে যদি ভাবি যে আমার জীবনে কি দোষ, আমার জীবনে কি ভুল, ওই বিচার এবং বিবেক দুইটি ক্যামেরা যদি জীবনে লাগাতে পারি, বিচার এবং বিবেক, তাহলে আমরা বুঝতে পারবো আমার জীবনে কত ভুল, আমার জীবনে আমার হৃদয়ে কত হিংসা। কিন্তু বর্তমান সময়ে আমরা অন্যের বিচার করি, অন্যের দায়িত্ব নিয়েছি, কিন্তু নিজের দায়িত্বটা আমরা নিতে পারলাম না। অন্যের দায়িত্ব নিয়েছি কিন্তু নিজের মঙ্গল কিভাবে হবে, নিজের কল্যাণ কিভাবে হবে, এই দায়িত্ব আমরা নেই নাই। আমার মনে হয় কি, অন্যের দায়িত্ব না নিয়ে নিজের মঙ্গলের দায়িত্ব যদি আমরা নিজেই নিতে পারতাম, এতদিনে আমাদের আত্মকল্যাণ আত্মমঙ্গল আমাদের হয়ে যেত। এই জন্য বলছেন এই জীবন রূপী দেহের মধ্যে দুইটি সিসি ক্যামেরা প্রয়োজন, এক হলো বিচার আর এক হলো বিবেক। এই দুইটি দিয়ে আমাদের দেখতে হবে যে আমার জীবনে কি ভুল, আমার জীবনে কত অহংকার, আমার জীবনে কত হিংসা। এগুলো বুঝতে পারার পরে যখন ভগবানের কাছে একান্ত অনুরাগী হয়ে অনুতপ্তের বেদনা নিয়ে ভগবানের কাছে যখন প্রার্থনা করব, গোবিন্দ আমার জীবনে এত ভুল, আমার জীবনে এত ভ্রান্তি, তুমি আমায় ক্ষমা করো, বৈষ্ণব চরণে যখন অবনত মস্তক হয়ে আমরা সেই ভুলটা বুঝতে পারবো, সেদিনই তো ভগবান আমাদের কৃপা করবে। বোঝা তো প্রয়োজন। এই জন্য মা, আমাদের এই জীবনরূপী দেহ, এই দেহরূপী জীবনের মধ্যে দুটি ক্যামেরা দিয়ে দেখতে হবে জীবনে লোভ আছে কিনা, জীবনে অহংকার আছে কিনা, জীবনে মোহ আছে কিনা। আমার মনে হয় কি প্রত্যেকটা ঘরের মধ্যে এখন ধারণা সিসি ক্যামেরা লাগাতে হবে। কেন মা? চুরি করলে সেটা কি হবে গো মা? আমরা দেখতে পারবো। এই জন্য আমরা কি করি এখন বর্তমানে সহজ ব্যবস্থা, ঘরের মধ্যে কি লাগাই? সবাই বলেন সিসি ক্যামেরা লাগাই, এবং দেখতে পারি চুরি হলেও দেখতে পাবো, কে ঘরে এসেছে সব দেখতে পাবো। কিন্তু আমাদের এই জীবনরূপী ঘরের মধ্যে অনন্তকাল ধরে কে এসে বসে রয়েছে এটা আমরা দেখতে পারি না। অভিমান এসে বসে রয়েছে, লোভ এসে বসে রয়েছে, মোহ মায়া কামনা এসে বসে রয়েছে। কিন্তু আমরা জীবনরূপী এই দেহের মধ্যে আমরা বিবেক এবং বিচার দিয়ে আমরা এখনো দেখলাম না যে আমার হৃদয়ে লোভ আছে কিনা, আমার হৃদয়ে অহংকার আছে কিনা, আমার হৃদয়ে মোহ আছে কিনা। যেগুলো থাকলে ভগবান দূরে চলে যায়, যেগুলো থাকলে ভগবানকে পাওয়া যায় না, সেই বিচার এবং বিবেক দিয়ে সেটাই আমরা দেখতে পারলাম না। এই জন্য মা, লোভ থাকলে মা ভগবানকে কখনো পাওয়া যাবে না। এই জন্য লোভ ভালো নয়। আপনার লোভ যত বেশি হবে আপনার পতন ততই শীঘ্রই হবে মা। এই জন্য নিবেদন করে বলি, এই লোভ, অহংকার, মোহ, কামনা, বাসনা, এগুলো আমাদের হৃদয় থেকে দূরীভূত করতে হবে। এবং দূরীভূত করতে গেলে আমাদের কি করতে হবে গো? ভক্ত সঙ্গ করতে হবে। মনে রাখবেন, এই যে লোভ, এটি কি, এটি কতটুকু মারাত্মক, এই প্রসঙ্গে আমরা যদি একটা দৃষ্টান্ত শ্রবণ করি আমরা হৃদয়ঙ্গম করতে পারবো। এখানে উপস্থিত আমি যদি আমার মায়েদের বলি, মা পাপের বাপকে আমরা কি উত্তর দিব? এই প্রসঙ্গে খুব সুন্দর একটি দৃষ্টান্ত রয়েছে পাপের বাপকে। এক বিদ্বান ব্রাহ্মণ কাশীতে অনেক অধ্যয়ন করেছেন, দীর্ঘদিন কাশীতে অধ্যয়ন করে নানা বিদ্যায় পারঙ্গম হওয়ার পরে, অনেক ধরনের জ্ঞান অর্জন করার পরে তখন সে তার বাবার কাছে ফিরে এসেছিলেন। বাবাকে প্রণাম জানিয়ে বলেছিলেন, বাবা অনেক কিছু আমি অধ্যয়ন করে এসেছি, অনেক বিদ্যা আমি শিখে এসেছি। বাবা তখন বললেন, বাবা তোমাকে একটা আমি প্রশ্ন করি, তুমি তো অনেক বিদ্যা অনেক জ্ঞান তুমি অর্জন করে এসেছো, আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি আমার সেই প্রশ্নের উত্তর দাও। বলছে, বাবা প্রশ্ন করো। তখন তার বাবা বললেন, বাবা তুমি আমাকে বলো তো পাপের বাপকে? তুমি তো অনেক বিদ্যা অর্জন করেছো, অনেক বিদ্যা অনেক জ্ঞান তোমার মধ্যে এসেছে, এত বিদ্যা তুমি অধ্যয়ন করেছো, তুমি আমার প্রশ্নের উত্তর দাও, বলো তো পাপের বাপকে? এটা বলার পরে সে থমকে গেল। এত অধ্যয়ন করলাম, এত কিছু জানলাম, এত শাস্ত্রবিদ্যা অর্জন করার পরও এই প্রশ্নটা তো আমি এখনো জানলামই না, এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নাই। তখন সে বাবার কাছে প্রতিজ্ঞা করলো, বাবা এই প্রশ্নের উত্তর না নিয়ে আমি আপনার কাছে আসবো না, এখন আমি বের হয়ে গেলাম। যতদিন না পর্যন্ত এই প্রশ্নের উত্তরটা আমি না পাবো ততদিন আমার মুখ আপনাকে আমি দেখাবো না। ঘর থেকে বের হয়ে গেলেন, ঘুরতে লাগলেন, মনের মধ্যে অশান্তি, এত বিদ্যা অর্জন করলাম আর বাবা আমাকে একটা প্রশ্ন করলো, এই প্রশ্নের উত্তরটাই আমার কাছে জানা নাই, আমি জানি না। বের হলেন, বের হতে হতে রাস্তার মধ্যে পথ ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে তিনি একটি ঘরের মধ্যে আশ্রয় নেবেন। তিনি মনে মনে চিন্তা করলেন, এই বাড়িতে যেহেতু তুলসী গাছ আছে, মনে হয় ভক্ত পরিবার হবে। মা বলে ডাক দিল, হচ্ছে মা ঘরে আসতো। এই কথা বলার পরে মা বললেন, বাবা ঘরে আসো। বাবা যখন ঘরে গেলেন, সেই ব্যক্তি যখন ঘরে গেলেন,
বলছেন আমি অনেক পিপাসার্থ, মা তুমি আমাকে একটু জল দিয়ে তুমি আমার সেই পিপাসাটা তুমি নিবারণ করো, তুমি নিবারণ করো। জল দিলেন, জল দেওয়ার পরে তার পিপাসা নিবারণ হলেন। বললেন মা তুমি কে? মা বলে উঠলেন আমি হলাম এক পতিতা নারী। এই কথা বলার পরে তিনি বললেন রাম রাম রাম, কি ভুল আমার জীবনে হয়ে গেল। এক পতিতার হাতে আমি জল গ্রহণ করলাম, এক পতিতার হাতে আমি জল গ্রহণ করলাম, কি ভুল আমার হয়ে গেল, কি ভুল আমার হয়ে গেল। যে বাবা ভুল হয়েছে সেটা থেকে প্রায়শ্চিত্ত আছে বাবা। বলছে বাবা আপনি কোথায় যাচ্ছেন, আপনি একটু কৃপা করে আমাকে বলেন। বলছে মা আমার মনে শান্তি নাই, এত বিদ্যা এত জ্ঞান অর্জন করে বাবার কাছে গিয়েছিলাম, বাবার কাছে যাওয়ার পরে বাবা একটা প্রশ্ন করলো, উত্তর দিতে পারলাম না। বলছে বাবা একটু বলো তো সেই প্রশ্নটা কি? বলছে মা আমি উত্তর দিতে পারলাম না, তুমি কি জানবে মা, তুমি তো পতিতা নারী, ধর্ম সম্বন্ধে তোমার তো কোনো জ্ঞান নাই, তোমার কোনো বিদ্যা নাই, তুমি কি দিতে পারো? বলছে বাবা বলো না একটা বার। বলে উঠলেন পাপের বাপকে এই প্রশ্নটা আমার বাবা আমাকে জিজ্ঞাসা করেছে, কিন্তু আফসোস আমি তার উত্তর দিতে পারলাম। মা একটা মুচকি হাসি দিয়ে বললেন বাবা এত সহজ প্রশ্ন। বলছে মা তুমি কি তার উত্তর জানো? বলছে বাবা উত্তর জানি কি না সেটা জানি না, কিন্তু বাবা তুমি আমার বাড়িতে এসেছো, আমি তোমাকে জল দিয়েছি, পাপ যেহেতু তোমার হয়ে গিয়েছে, আর একটু বেশি পাপ হলে তো সমস্যা নাই, আমি আমার ঘরের মধ্যে অনেক স্বর্ণ মুদ্রা রয়েছে, এগুলো আমি দিয়ে দিব, পরে আপনি সেগুলো নিয়ে সেগুলো আপনার জীবন দিয়ে আপনি গঠন করতে পারবেন, অনেক কিছুর মালিক হতে পারবেন, পরবর্তীতে আপনি প্রায়শ্চিত্ত করে আপনি নিয়ে। এই কথা বলার পরে মনে মনে চিন্তা করলে একটু পাপ হয়েছে, আর একটু পাপ করে একেবারে প্রায়শ্চিত্ত করে তার জন্য রন্ধন করলেন, তাকে সেবা দিলেন। মনে মনে ভাবলেন বাবা সেবা তো এখন করবেন, আমার মনে আরেকটা ইচ্ছা জেগেছে, আমি যদি আমার নিজের হস্তে আপনাকে একটু সেবা করি। বলছে চি চি তোমার মতো পতিতা নারীর হাতে আমি পাবো? বলছে বাবা পাপ যখন হয়েছে আরেকটু পাপ করে নেন, আমি বাড়িয়ে আপনাকে স্বর্ণ মুদ্রা দিয়ে দিব। মনে মনে ভাবলেন এটা তো ঠিকই, সে যদি আমাকে বাড়িয়ে স্বর্ণ মুদ্রা দেয়, এটা দিয়ে তো আমি আমার জীবন গঠন করতে পারবো, আমার আর কোনোদিন অভাব হবে না, আমি প্রায়শ্চিত্ত করে নিব। বলছে মা দাও। মা তখন কি করলো, মা কাবার মুখের কাছে নিয়ে কাবারটা ফেলে দিয়ে টাস করে তার গালে একটা চর যখন মালো অবাক হয়ে গেল। বলছে তোমার এত বড় সাহস, আমার মতো একজন বিপ্রদেব ব্রাহ্মণ, আমি এত জ্ঞানী এত বিদ্বান, তুমি আমাকে চর মেরেছো। বলছে বাবা এখনো বুঝতে পারো না? বলছে না। বলছে বাবা তুমি যখন এসেছো আমার কাছে, তুমি প্রথম অবস্থায় জানো নাই যে আমি পতিতা নারী, যখন জেনেছো তখন বুঝতে পারলে তোমার পাপ হয়েছে, তোমার পাপ হয়েছে বুঝতে পেরে, তারপরও আমি যখন বললাম তোমাকে আমি রন্ধন করে দিই এবং তোমাকে আমি লোভ দেখালাম, তোমাকে স্বর্ণ মুদ্রা দিব, তুমি রাজি হয়েছো, পরবর্তীতে আবার তোমাকে লোভ দেখালাম, কি লোভ দেখালাম, আমি তোমাকে খাইয়ে দিই, তারপরও তুমি রাজি হয়েছে, এখনো বুঝতে পারে না। বলছে মা আমার আর বোঝার বাকি রইল, এই লোভই হলো পাপের। এই জন্য বলেন এগুলো হৃদয় থেকে দূরে সরাতে হবে। বুঝে গেলেন আমাদের হৃদয়ে লোভ অনেক মা, কিছু পেলে আমরা চাটতে চাই না মা। বৈষ্ণব হওয়ার পরেও যদি হৃদয়ে এই ধরনের লোভ অভিমান থাকে মা, আমার মনে হয় কি এখনো প্রকৃতপক্ষে আমি বৈষ্ণব হতে পারি নাই। নরোত্তম দাস ঠাকুর এই জন্যই তার প্রার্থনায় বললেন আমি এমন একটা বেশ নিয়েছি, কপট বৈষ্ণব বেশ, এই বেশ নিয়ে আমি ঘুরে বেড়াই অর্থ লাভের আশায়, কিন্তু মনের মধ্যে গোবিন্দের প্রতি আমার প্রেম ভালোবাসা নাই। আমি কপট বৈষ্ণব বেশে আমি জগতের মানুষের ধারে ধারে ঘুরে বেড়াই অর্থ লাভের আশায়, হরিনাম বিক্রি করি, কিন্তু হৃদয়ে গোবিন্দকে পাওয়ার কোনো লালসা নাই, ভক্তি নাই, ভালোবাসা নাই। ওই বেশ নিয়ে নিজেরও মঙ্গল হবে না, জগতেরও মঙ্গল হবে না, অন্তিমে আমার গতিটা আমার নরকই হয়ে যাবে। বলো না? এই জন্য এই বেশটিকে যেন কেউ আমরা কলঙ্কিত না করি। কলঙ্কিত করা মানে কি? অভিমান, অহংকার, হিংসা, এগুলোর মাধ্যমে আজকে সমাজে চর্চা হয়, আলোচনা হয়। বৈষ্ণব এগুলো করে প্রায়শ মানুষ এই কথাটা বলে, অমুকের মা বৈষ্ণব এগুলো করলো কিভাবে, বলে কিনা মা অমুকে বৈষ্ণব এগুলো করলো কিভাবে, এটি বলবে প্রায়। কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরা এমন কিছু কথা বলি, এমন কিছু কার্য করি যেগুলো সমাজের মানুষ না বলে আর থাকতে পারে। আমি যদি আমার জীবনটাকে এমন ভাবে গঠন করি, আর নিন্দা তো সমাজে হবে, এটা ভালো বললেও হবে, এটা খারাপ বললেও হবে, নিন্দা আপনার হবে, নিন্দা থেকে আপনি বাঁচতে পারবেন না। কিন্তু আমার মনে হয় কি আমার জীবনটা গঠন করার দায়িত্ব আমার, আমার জীবনটা গঠন করার দায়িত্ব আমার। আমি জীবনটাকে গঠন করব, কিভাবে গঠন করব? শাস্ত্রীয় যেভাবে নির্দেশ দেয়, শাস্ত্রীয় আচরণ বাক্য পালনের মাধ্যমে যতটুকু পারা যায় গুরুদেবের কৃপা নিয়ে জীবনটাকে আমাদের গঠন করা প্রয়োজন।
প্রয়োজন মা। আজকে পাপ এত বেড়ে গিয়েছে, যখন লোভের প্রবণতা আসে মা, তখন আর ইতাই জ্ঞান আমাদের থাকে না মা, জ্ঞান থাকে না। এটাই তো পাপের কুচিন্তার পরিণতি। পাপ যখন আসে, চিন্তা সুচিন্তা হৃদয় থেকে দূরে চলে যায়, কুচিন্তা চলে আসে। এবং ওই পাপটা কেন আসে? হৃদয়ে যখন অহংকার লোভ আসে, তখন আপনি বৈষ্ণব হলো আপনার জ্ঞান থাকবে না, হিতাহিত জ্ঞানী আপনার থাকবে না।